নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই কিভাবে মাংস রান্না করা যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো সবার প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে তাতে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে এসেছে, এবার দিয়ে দেব দারচিনি, মেথি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, জিরে সবগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু ভালোভাবে নেড়ে দেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। সাথে একটা গোটা রসুনও দিয়ে দেব। এবার ভালোভাবে নেড়ে নিতে হবে। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজতে হবে যতক্ষণ না সেগুলো গলে যাচ্ছে। এ সময় মনে রাখতে হবে কোনো রকম হলুদ বা লবণ অ্যাড করব না। ভেজে রাখা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম মাংস। এখানে আমি হাফ কিলো মাংস নিয়েছি। মাংস দিয়ে ভালোভাবে আবারও নেড়ে নেব। যতক্ষণ না পেঁয়াজগুলো একদম গলে যাচ্ছে ততক্ষণ এইভাবে নাড়তে হবে। আর মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন একদম মিডিয়াম থাকে, খুব হাই ফ্লেমে ভাজবেন না। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ থেকে কি সুন্দর তেল বেরিয়ে এসেছে এবং পেঁয়াজটাও প্রায় ভালোভাবে ভাজা হয়ে গেছে, অনেকটাই গলে এসেছে দেখতেই পাচ্ছেন। দেখুন পেঁয়াজ একদম গলে গেছে, মাংস থেকে সুন্দর তেল বেরিয়ে এসেছে, মাংসের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। কোনো লবণ হলুদ কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি। পেঁয়াজের সাথে মাংসটা দারুণভাবে ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব রসুন বাটা। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নেব। রসুনটা যেন মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। দিয়ে লো ফ্লেমে 5 মিনিট এটাকে ভাজবো। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে রসুন বাটা দিয়ে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা আদা বাটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিতে হবে। আদা বাটা দিয়ে 5 মিনিটের মতো আবার ভেজে নেব। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা। সাথে একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে 5 মিনিটের মতো আবার ভেজে নেব। আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম হলুদ এখানে অ্যাড করিনি। কোনো রকম হলুদ ছাড়াই দেখুন কি সুন্দর রঙটা হয়ে এসেছে। এভাবে আবার 5 মিনিট ভেজে নেব।
সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, মাংস থেকে তেল বেরিয়ে এসেছে। ভালোভাবে আবারও নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব জিরা বাটা। জিরা বাটা দিয়ে মাংসের সাথে ভালোভাবে নেড়ে নিয়ে 5 মিনিটের মতো ভেজে নেব। জিরা বাটা দিয়ে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ভালোভাবে আর একবার নেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি, সাথে দিয়ে দেব লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো। সবগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে নাড়তে হবে যাতে সব মশলাগুলো মাংসের সাথে মিশে যায়। এবার এর মধ্যে মশলা জল দিয়ে দেব, বেশি না অল্প পরিমাণে দেব। গুঁড়ো মশলা দিলে একটু জল দিতে হয়। কালারটা কি সুন্দর এসেছে দেখুন একবার। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু ও খাসির চর্বি। আমি কিন্তু চর্বি আগে দিইনি, পরেই দিই, কারণ আগে দিলে গলে যায়, তাই এই সময় দেওয়াটাই বেটার। দিয়ে ভালোভাবে সবগুলো একসাথে নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল। মাংস রান্নার সময় মনে রাখবেন গরম জলটাই ব্যবহার করা ভালো। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার গ্যাসটিকে হাই ফ্লেমে দিয়ে ভালোভাবে ফোটাতে হবে। গ্যাসটাকে মিডিয়াম করে আমি এবার ঢাকা দিয়ে দেব। দিয়ে 15 থেকে 20 মিনিট ভালোভাবে ফোটাতে হবে। মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়ে দিতে হবে, কারণ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নেড়ে দেব। প্রথমে আমি একবার লবণ দিয়েছিলাম, আমার কম মনে হয়েছে, তাই পরে আবার একটু লবণ অ্যাড করলাম। ভালোভাবে নেড়ে আবার ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর পরে ঢাকনা তুলে আবার একটু নেড়ে দিতে হবে। দেখুন কি সুন্দরভাবে ফুটে উঠেছে, রঙটাও কিন্তু দারুণ এসেছে। এবার আমি দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা, এতে মাংসের ফ্লেভারটা আরও ভালো হয়। মাংস ভালোভাবে ফুটে এসেছে। এবার কয়েকটা চিনির দানা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। মাংস হয়ে এসেছে, দেখুন কি সুন্দর হয়েছে। বাটা মশলা দিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই
আপনারা এটি বানিয়ে ফেলতে পারবেন। রান্নাটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।